জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, জীবনের এমন অনেক কিছু কথা আছে যেগুলো কাউকে মুখ ফুটে বলতে নেই, ভুলেও বলবেন না, মরে গেলেও বলবেন না সেই কথাগুলো। সেরকমই 6-7টি কথা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। প্রথমেই বলবো, জীবনের অতীতের কোনো ঘটনার কথা আপনার জীবনে ঘটেছে, অতীতে কোনো ঘটনা হয়তো আপনার জীবনে ঘটেছে, সেটা কোনো প্রেমও হতে পারে, আপনার জীবনে হয়তো ঘটে গেছে সেরকম কোনো কথা, ঘটনা হতেই পারে। সেই কথা বিয়ের পরে কাউকে বলবেন না মুখ ফুটে, ভুলেও বলবেন না। যদি হ্যাঁ, আপনারা হয়তো বলতে পারেন যে যদি জানতে পারে তারা, বলে দেওয়াই তো ভালো। জানতে পারে, যখন জানতে পারবে, জানতে পারলেও সেটাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দেবেন, যে অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করতে এসো না। আমি বাস্তবে ভবিষ্যতে এই বর্তমানে দাঁড়িয়ে যেরকম আমাকে দেখছো সেরকম ভাবেই আমাকে চলতে দাও। অতীত নিয়ে আমি তো অতীত নিয়ে নাড়াচাড়া করছি না, আমার অতীত নিয়ে আপনারা বা তোমরা নাড়াচাড়া করছো কেন? তোমাদের জীবনেও তো অনেক অতীত আছে, আমি তো কই সেই অতীত নিয়ে নাড়াচাড়া করছি না। একবারে ডাইরেক্টলি এইভাবে বলে দেবেন। আমিও তো অনেক কিছু শুনি আপনাদের সম্বন্ধে বা তোমার সম্বন্ধে বা তোমাদের সম্বন্ধে, আমি তো বলি না কিছু। একবারে এইভাবে বলে দেবেন। নিজের জীবনের সাহসিকতার কথা বা দুর্বলতার কথা কাউকে বলবেন না। কেন জানেন? দুর্বলতার কথা যদি কাউকে একবার মুখ ফুটে বলে ফেলেন না, যে আপনার এটাতে দুর্বল, আপনি সেটাতে দুর্বল, মানে দুর্বলতা আছে আপনার, এমনকি কাউকে স্নেহ করেন, সেটাও একটা দুর্বলতা। এই দুর্বলতার কথা, এরকম ধরনের দুর্বলতার কথা কাউকে বলা উচিত নয়। কেন জানেন? এই দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে আপনার সেই দুর্বল জায়গায় বারবার খোঁচা দেবে, মানে একটু সুযোগ পেলেই। আর সাহসিকতার কথা কেন বলতে নেই? যদি আপনি সাহস দেখান কাউকে, অতিরিক্ত আপনার সাহস আছে, আপনি সাহস দেখাচ্ছেন, তাহলে কি হবে জানেন? আপনাকে সে, অন্যজন আপনাকে ব্যবহার করবে। আপনার ওই সাহস যেহেতু আছে, আপনাকে রাত ভিতে তার দায়ে বিপদে ডাকাডাকি করতে শুরু করে দেবে, সবসময় আপনাকে ব্যতিব্যস্ত করবে। আপনি পারেন, আপনার সাহস আছে, আপনাকেই বিরক্ত করবে বেশি। সেই জন্য এই সাহসিকতার কথা, দুর্বলতার কথা কাউকে মুখ ফুটে ভুলেও বলতে নেই। এরপরে যে কথাটা বলবো, দান করার কথা। কোনো জিনিস যদি কাউকে দান করেন, মন্দিরেই দান করেন বা কোনো ভিখারিকে দান করলেন বা কোনো দুস্থ মানুষকে দান করলেন, এই যে দান করার কথা কাউকে মুখ ফুটে বলবেন না। এমনকি নিজের ঘরেও নিজের মাকে বললেও বলতে পারেন, তবে আমি বলবো না বলাই ভালো। বাবা মাকেও, আপনি নিশ্চয়ই স্বাবলম্বী তাই আপনি দান করতে পারছেন, আপনি দান করতে সক্ষম তাই আপনি দান করছেন, এটা আপনার সম্পূর্ণ নিজের মধ্যে রেখে দিন। এই দান করার কথাটা ভুলেও মুখ ফুটে কাউকে বলার কোনো দরকার নেই। এতে কি হয় জানেন? আপনি দান করলেন আপনার ভালো মনোভাব নিয়ে, আপনি যদি কাউকে বলেন, সে হয়তো সেই মনোভাব নিয়ে দেখবে না। এমনকি নিজের পরিবারের লোকজনদের কাছেও যদি বলেন, তারা বলবে কি, এটা তুমি কেন করলে, এত টাকা দিয়ে দিলে, এত টাকা দান করে ফেললে, এত টাকা দিয়ে তুমি ভুল করেছো, এ কিছুই হবে না, ও ফালতু জিনিস, এসব না, এসব কিছুই হয় না, এসব দিয়ে, ওসব দিয়ে যদি অনেক কিছু হতো তাহলে মানুষ দানই করতো খালি। এরকম কিন্তু বলে দিতে পারে আপনাকে আপনার ঘরের মানুষজনেরা, প্রিয়জনেরাও। আমি যে সবাই আপনাকে বলে দেবে, সবাই বাবা মাই যে বলবে এরম ধরনের কথা, সেটা আমি বলছি না, সেটা ব্যতিক্রম, সেটা আলাদা জিনিস থাকে। কিন্তু বেশিরভাগ দেখবেন, এই যে দান করেছেন আপনি, কাউ যদি বলেন, বা ভিখারিকে আপনি 100 টাকা দিয়েছেন যদি বলেন, বাড়িতে না, বাড়ির লোকেরা একটু মানে অসন্তুষ্টই হবে,
বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায়। সেই কারণের জন্য আপনি আপনার নিজের মন থেকে দান করেছেন, খুশি হয়েছেন, খুশি হয়ে দান করেছেন, বা আপনি কোনো কাজে সফল হয়েছেন, সফল হয়ে আপনি দান করেছেন, নিজের সম্পূর্ণ নিজের এটা ভেতরের আনন্দের ব্যাপার, এটা আপনি নিজের মধ্যেই রেখে দেবেন, কাউকে বলবেন না। এরপরে যে কথাটা বলবো, দুঃখের কথা। আপনার বাড়িতে হয়তো অভাব আছে, সেই অভাবের কথা, মানে আপনার হয়তো বাড়িতে কোনো টাকা পয়সার অভাব আছে, কোনো ছোটখাটো অভাব হয়তো আছে আপনার বাড়িতে, সেই কথাটা কারোর কাছে ভুলেও বলতে নেই। বললে কি হয় জানেন, সেই অভাবের সুযোগ নেয় মানুষ, অভাবের সুযোগ নিয়ে আপনাকে ব্যবহার করবে, অভাবের সুযোগ নিয়ে আপনাকে কাজে লাগাবে সে, সেই অভাবের সুযোগ নিয়ে আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবার চেষ্টা করবে বিনামূল্যে, বিনা পারিশ্রমিকে। কারণ আপনার যেহেতু অভাব আছে, আপনি দরিদ্র, আপনি বড় লোকের কাছে হয়তো বলে ফেলছেন এই কথাটা যে আমার অভাব, আমার দুঃখ, তাহলে কি হয় জানেন, নিজের ব্যক্তিত্ব সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়, নিজের ব্যক্তিত্ব সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, আর আপনি হেয়র পাত্র হয়ে যাবেন তার কাছে। সেই মনে মনে আপনাকে চাইবে যে একে খাটিয়ে নেবো, কিভাবে করি খাটিয়ে নেওয়া যায়, সেই চেষ্টা সে করবে। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখা যায়, ভালো মানুষ নিশ্চয়ই আছে, আমি সেটা বলছি না। আপনারা হয়তো বলতে পারেন যে ভালো মানুষ কি নেই? হ্যাঁ, নিশ্চয়ই ভালো মানুষ আছে, সেগুলো তো ব্যতিক্রম। তো এই যে জিনিস, আপনারা কিন্তু একটু মনে রাখবেন এই জিনিসগুলো। এরপর বলবো ঘরের সত্য কথা। ধরুন ঘরের মধ্যে, পরিবারের মধ্যে কোনো ঝগড়াঝাটি হচ্ছে, বা পরিবারের মধ্যে কোনো মনোমালিন্য হচ্ছে, কারোর কারোর মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, বা বৌমা শাশুড়ির মধ্যে মনোমালিন্য হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, অশান্তি হচ্ছে, এই কথাগুলো, এই কথাগুলো কারোর কাছে কিন্তু শেয়ার করতে নেই, বলতে নেই। তাহলে কি হয় জানেন, বললে সামনাসামনি আপনাকে আহা করলো, কিন্তু ভেতরে ভেতরে আপনাকে তাচ্ছিল্য চোখে দেখছে সে, ভেতরে ভেতরে, আর চাইছে যে আরো হোক, অশান্তি হোক, আরো জ্বলে পুড়ে মরুক, জ্বলে পুড়ে শেষ হয়ে যাক, এটা মনে মনে চাইবেই চাইবে, চাইছে কিন্তু, কারণ তাতেই তাদের আনন্দ, তার আনন্দের খোরাক, তার খুশির খোরাক এগুলো হয়ে যায় বলা মানে। এই খুশির খোরাক আপনি হবেন না। এই কারণের জন্য বলছি, নিজেদের সংসারের ঝগড়া বিবাদ, নিজেদের অশান্তি নিজেরা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে হয়, কাউকে কখনো বুঝতে দিতে নেই। হয়েছে তৎক্ষণিক, এখন হয়েছে, একটু পরেই আবার ঠিক হয়ে যাবে, এরকম মনোভাব নিয়ে চলতে হয়। নিজেদের পরিবারেরই তো লোকজন, আবার নিজে যদি ছোটও হন তার কাছে, অসুবিধে কোথায়? হয়তো শাশুড়ির সঙ্গে কিছু হয়েছে বৌমার, বৌমা যদি শাশুড়ির কাছে ছোট হয়, তাতে প্রবলেম কি আছে? শাশুড়ি তো গুরুজন মানুষ, মা, বা শাশুড়ির কথাও আমি বলছি, বৌমা কাছে যদি আপনি ছোট হন, অসুবিধে কি আছে? বৌমা, আমার এটা ভুল হয়ে গেছে, তোমাকে এটা বলা উচিত হয়নি, এই নিজেদের মধ্যে ঠিক করে নেবেন। কারণ বৌমা যে, সে তো মেয়ে, সে তো মেয়ের মতো, তার কাছে আমার ছোট হতে লজ্জা কি আছে? এটা তো নিজের পরিবারের মানুষজন আমরা। স্বামী স্ত্রীর ক্ষেত্রে, স্বামী একজন স্ত্রীর ক্ষেত্রে আমি বলবো, নিজেদের সমস্যা হয়েছে, নিজেদের মনোমালিন্য হয়েছে, নিজেরা মিটিয়ে নেবেন। আর স্বামী স্ত্রীর ঝগড়া কাউকে বলা আমার মনে হয় খুব, মানে এটা অপমানজনক ব্যাপার, এটা একেবারেই বলাটা উচিত নয়। কারণ নিজেদের মধ্যে নিজেরা মিটিয়ে নেবেন। সবসময় চেষ্টা করবেন আপনাদের নিজেদের ঝগড়া নিজেরা মিটিয়ে নিয়ে আবার সম্পূর্ণভাবে, সুন্দরভাবে, বিশেষ করে যখন স্বামী স্ত্রীর কথা, এটা আমি বলছি খোলামেলা ভাবেই বলছি, স্বামী স্ত্রী যখন আপনারা নিজেরা একসঙ্গে যখন সারাদিনের ঝগড়া বিবাদ মিটিয়ে নেবার সব থেকে ভালো সময় হচ্ছে রাত্রিবেলা। রাত্রিবেলা আপনারা ঝগড়া বিবাদ একই বিছানায় মিটিয়ে নিন, সেটাই তো বেস্ট, কারোর কাছে না বলে। আর একটা জিনিস কি জানেন, কারোর কাছে বললো, আর যারা শুনছেন প্রত্যেকেই শুনুন আমার কথাগুলো, যাদের কাছে বলা হয় তাদের ক্ষেত্রে আমি বলছি, স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে অন্য কারোর ঢোকাটাও কিন্তু উচিত নয়। কারণ স্বামী স্ত্রীর ঝগড়া হচ্ছে বাঁশ পাতার আগুনের মতো, ধপ করে জ্বলে ওঠে, আবার ধপ করে নিভে যায়, সঙ্গে সঙ্গে নিভে যায়। ওই জন্য কারোর ঢোকা উচিত না। শ্বশুর শাশুড়িরও কিন্তু ছেলে বৌমার ঝগড়ার মধ্যে ঢোকা আমার মনে হয় উচিত নয়, তাই না?
তো যাই বা হোক, আজকে অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সঙ্গে থাকবেন, আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও